শালিক পাখি বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান এদের একটি প্রায় কমন পাখি হচ্ছে এই শালিক পাখি। আর এই শালিক পাখি প্রায় মানুষের কথা হুবহু নকল করতে পারে। তার জন্য কিন্তু সকলের এই শালিক পাখির লালন পালন করার ইচ্ছে থাকে, কিন্তু এই শালিক পাখির পালন করতে গিয়ে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আপনার শালিক পাখি আপনি যেখান থেকে প্রথম দিন অবস্থায় কিনে নিয়ে এসেছেন, সেখান থেকে আপনি কীভাবে লালন পালন করবেন। যদি প্রপারলিভাবে আপনার শালিক পাখির লালন পালন না করেন, তাহলে আপনার শালিক পাখি বড় হওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবে। যেমন আপনার শালিক পাখির বাচ্চা যে কোনো রোগে আক্রান্ত হবে, শালিক পাখির জ্বর সর্দি হবে, চুনা পায়খানা করবে, অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাকে। এবং দেখা যায় অনেক শালিক পাখি কথা বলতে পারে না এই সমস্যার সম্মুখীনের জন্য। তাই ছোট্ট অবস্থায় ছোট শালিক পাখিকে আপনি কিভাবে লালন পালন করবেন, আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি পুরোপুরি জানতে পারবেন। তাই আজকের এই ছোট্ট একটি ভিডিওটি আপনার জীবনের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হওয়া থেকে বেঁচে দেবে। তাই একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিওটি ফুল টাইম দেখবেন। তাহলে কিন্তু আপনি আপনার শালিক পাখিকে কথা খুব তাড়াতাড়ি শেখাতে পারবেন। তো আর বেশি বকবক না করে আমাদের মূল ভিডিওটি চলে যায়। তো আমি আপনাদেরকে স্টেপ আকারে কিছু পয়েন্ট বলবো। সো এই স্টেপগুলো আপনি যদি প্রপারলিভাবে পালন করেন, তাহলে আপনার শালিক পাখি খুব দ্রুতই কথা বলবে এবং শালিক পাখির কোনো অসুস্থও হবে না। তাই একটু সময় বের করে আমার স্টেপগুলো আপনি ফলো করবেন। ভাই কথা দিচ্ছি যে আপনার শালিক পাখি খুবই তাড়াতাড়ি কথা বলবে এবং আপনার শালিক পাখির কোনো অসুস্থও হবে না। নাম্বার 1, কেমন শালিক পাখি আপনি নির্বাচন করবেন, ছেলে পাখি না মেয়ে পাখি? আমি সাজেস্ট করব আপনাদেরকে ছেলে পাখি লালন পালন করার, কারণ ছেলে পাখি খুব সুন্দরভাবে কথা বলতে পারে এবং ছেলে পাখির অনেক কিন্তু রোগবালাই খুবই কম হয়ে থাকে। এখন আপনাদের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে আমরা ছোট্ট অবস্থায় ছোট্ট শালিক পাখি কীভাবে পুরুষ মহিলা চিনবো বা ছেলে মেয়ে কীভাবে চিনবো। তো এটি জানার জন্য আপনার শালিক পাখি যদি আপনি বাসা থেকে পেড়ে নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনার যে শালিক পাখির বড় বাচ্চাটি রয়েছে সেটি হবে পুরুষ পাখি এবং যে দ্বিতীয় ছোট্ট বাচ্চা রয়েছে সেটি হবে মহিলা পাখি। সো শালিক পাখি কিন্তু একটি বা দুইটি বাচ্চা করে না, 4 থেকে 5টি বাচ্চা করে। সো প্রথমটা হবে পুরুষ পাখি এবং দ্বিতীয়টা হবে মহিলা পাখি এবং তৃতীয়টা হবে পুরুষ পাখি। সো আপনি কিন্তু এভাবে কিন্তু চিনতে পারবেন ছোট্ট অবস্থায় ছোটো শালিক পাখির পুরুষ মহিলা। নাম্বার 2, শালিক পাখির খাবার ম্যানেজমেন্ট। দেখা যায় অধিকাংশ সময় শালিক পাখির খাওয়াতে যদি একটু সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের শালিক পাখির অনেক সমস্যার ফেস করতে হয়। যেমন শালিক পাখি পরবর্তীতে আর খাইতে চায় না এবং শালিক পাখি অনেক চুনা পায়খানা হয়, তাদের পেটটা ফুলে থাকে। তো এখন আপনি ছোট্ট অবস্থায় ছোটো শালিক পাখিকে কী খাবার দিবেন বা দিনে কয়বার খাবার দেবেন? সো ছোট্ট অবস্থায় ছোটো শালিক পাখিকে ব্রয়লার ফিড কিনে আনবেন, যেটির নাম হচ্ছে গ্রোয়ার ফিড। সো এটি কিন্তু আপনার বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং শালিক পাখিকে প্রতি ছোট্ট যদি বাচ্চা হয়, তাহলে কিন্তু আপনারা দিনে 5 থেকে 6 বার খাওয়াই দেবেন। এবং আপনার শালিক পাখিকে প্রতিদিন রোদে রাখবেন। সকালের যে মৃদু রোদ রয়েছে সেই মৃদু রোদে রাখবেন, তাহলে আপনার শালিক পাখি সেখান থেকে ভিটামিন ডি থাকবে এবং আপনার শালিক পাখি সুস্থ থাকবে। এবং নাম্বার 3, আপনি শালিক পাখির জায়গা নির্বাচন। আপনার শালিক পাখির আপনি জায়গা কোথায় নির্বাচন করবেন? সো আপনি অবশ্যই একটা নিরাপদ জায়গায় প্রবেশ করবেন। যেমন শালিক পাখির জন্য কিছু খাঁচা কিনতে পাওয়া যায়। সো এরকম খাঁচা কিন্তু আপনি বাসায় কিনে নিয়ে আসতে পারেন এবং এমন জায়গায় রাখবেন যেন শালিক পাখির ছোট্ট বাচ্চা ইঁদুর, বিড়াল, তেলাপোকা অনেক কিছু থেকে যেন মুক্তি থাকে, সেখানে কিন্তু তারা যেন নিরাপদ বোধ করে। সো এমন জায়গা আপনি নির্বাচন করবেন যেখানে ইঁদুর, বিড়াল কোনো যেন কোনো পোকামাকড় তাদেরকে অ্যাটাক না করতে পারে। এবং আপনি একটু চেষ্টা করবেন যে আপনার শালিক পাখির খাঁচা মানে আপনি যেখানে শালিক পাখি রাখবেন সেখানে যেন প্রত্যেকটা দিন সকালে কিন্তু সেটা পরিষ্কার করে দিতে। যখন আপনার শালিক পাখির পালক গজাবে, একটু হাঁটা শিখবে, একটু উড়বে, সো তখন আপনার কী করণীয়? সো তখন আপনি আপনার শালিক পাখিকে মাঠে, ঘাটে, বাজারে যেখানে সেখানে একটু ঘুরতে নিয়ে যাবেন। তাহলে কিন্তু আপনার শালিক পাখি আপনার সাথে পরিচয় হয়ে যাবে, মানুষের প্রতি তার কিন্তু ভয়টা ভেঙে যাবে, তাহলে কিন্তু সে বন্ধুত্ব করবে। নাম্বার 4, শালিক পাখির জায়গা অ্যারেঞ্জমেন্ট। সো এটি কি?
সো এটি হচ্ছে আপনার শালিক পাখির খাঁচা, যেখানে আপনার শালিক পাখি থাকে। সো এটা কোথায় স্থাপন করবেন পরবর্তীতে। সো এটি হচ্ছে আপনার শালিক পাখি, আপনি যেখানে থাকেন বা যেখানে ছোট বাচ্চারা, আমি যেটা সব ভিডিওর মাধ্যমে বলি, ছোট বাচ্চারা যেখানে মানুষের আনাগোনা অনেক বেশি, সেখানে আপনার শালিক পাখির খাঁচাটা রাখবেন। নাম্বার 5, সো এই পয়েন্টগুলো, এই লাস্টের পয়েন্টগুলো আপনি একটু বেশি মনোযোগ দেবেন, কারণ এই ভুল করার কারণে কিন্তু আপনার শালিক পাখি কিন্তু অনেক সময় অনেক অসুস্থতা হয়। নাম্বার 1, শালিক পাখিকে আমরা কীভাবে সুস্থ রাখবো। সো সুস্থ রাখার চেষ্টা কি, সো আপনার শালিক পাখিকে আপনি যখন বাসায় নিয়ে আসবেন কোথা থেকে, সো শালিক পাখির বয়স যখন 10 থেকে 15 দিন হবে, তখন আপনার শালিক পাখিকে নাপা এক্সট্রা খাওয়াবেন। ছোটো বাচ্চাদের যে নাপা এক্সট্রা রয়েছে না, সেটা খাওয়াবেন, তাহলে আপনার শালিক পাখি কিন্তু ফিট এবং সুস্থ থাকবে। নাম্বার 2, যদি দেখেন আপনার শালিক পাখি খাওয়া বন্ধ করে দিয়েছে, শালিক পাখি চুপ করে রয়েছে, ঝিমাচ্ছে, চুনা পায়খানা করছে, তাহলে কি করবেন আপনি। সো তার করণীয় কি, সো এটি করলে আপনার শালিক পাখিকে আপনি গ্লুকোলাইট এবং খাওয়ার স্যালাইন খাওয়াবেন। আমরা যেই খাওয়ার স্যালাইনটা খাই, সো এটি 1 লিটার পানিতে শালিক পাখিকে একটু একটু কিন্তু খাওয়াই দেবেন। দিনে 3 বার খাওয়ালে দেখবেন আপনার শালিক পাখি কিন্তু সুস্থ হয়ে যাবে। নাম্বার 3, সো এটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনার শালিক পাখিকে আপনারা একটা কাজ করবেন, ছোট্ট বাবুদেরকে যেমন পোলিও ড্রপ খাওয়ায়, আপনার কোথাও থেকে এই ছোট্ট একটা পোলিও ড্রপ সংগ্রহ করবেন। সংগ্রহ করে শালিক পাখিকে খাওয়াই দিলে সেই শালিক পাখি কিন্তু অনেক সুস্থ থাকবে। এবং আপনারা চেষ্টা করবেন যেন আপনার শালিক পাখিটি হয় পুরুষ শালিক পাখি। পুরুষ শালিক পাখি কিন্তু খুবই ভালো কথা বলতে পারে এবং তারা কিন্তু সুস্থ এবং ফিট থাকে। সো আজকের ছোট্ট একটি ভিডিওটি আপনার যদি কোনো কার্যকরী হয়, তাহলে ভিডিওটাতে লাইক করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখবেন, এমনই সব ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও সবার আগে পেতে চাইলে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।